আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সলাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। সকল প্রশংসা, সকল গুণগান সেই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে ফজিলতপূর্ণ দিনী বৈঠকে বসে কিছু সওয়াব হাসিলের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। তারপর পরেই দুরুদ এবং সালাম বর্ষিত হোক তার প্রেরিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপরে। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে বান্দার প্রতি মহান আল্লাহ তাআলার ভালোবাসা। মহান আল্লাহ তাআলার তার বান্দার জন্য কতটুকু ভালোবাসা আছে বা কেমন ভালোবাসা আছে, এটা আসলে বান্দার জানা জরুরি। কেননা বান্দা যখন বুঝতে পারে যে আমাকে আমার প্রতিপালক এত বেশি ভালোবাসেন, তখন অন্তত আল্লাহর ভয়ে না হলেও, জাহান্নামের ভয়ে না হলেও, জান্নাতের লোভের কারণে না হলেও মহান আল্লাহ তাআলার ভালোবাসার ডাকে সাড়া দিয়ে মহান আল্লাহ তাআলার দিকে বান্দা ফিরে আসার চেষ্টা করতে পারে। সেই জন্য আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে বান্দাকে মহান আল্লাহ তাআলা আসলে কতটুকু ভালোবাসেন, আমরা সেটা খোঁজার চেষ্টা করব। সেটা খুঁজতে গিয়ে আমরা একটা জিনিস একটু দেখব যে মহান আল্লাহ তাআলা, আমরা জানি যে উনি মানুষের হেদায়েতের জন্য পবিত্র কোরআন নাজিল করেছেন। মহান আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনের মধ্যে ইসলামের সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলোর আলোচনা করেছেন, কিন্তু কিছু আলোচনাকে উনি সংক্ষিপ্ত করেছেন আর কিছু আলোচনাকে উনি অনেক দীর্ঘ করেছেন। কেন কিছু আলোচনাকে দীর্ঘ করেছেন? ওই আলোচনাগুলোর গুরুত্ব মহান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, কেন ওখানে বান্দার জন্য শেখার অনেক আছে। যেমন ধরেন, মহান আল্লাহ তাআলা যখন বানু ইসরাঈলের আলোচনা করেছেন, মূসা আলাইহিস সালাম এবং বানু ইসরাঈলের আলোচনা করেছেন, তখন দীর্ঘ আলোচনা করেছেন মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বানু ইসরাঈলের। কিন্তু তার বিপরীতে মহান আল্লাহ তাআলা যখন সালাতের আলোচনা করেছেন, তখন তিনি শুধু বলেছেন যে আকিমুস সালাহ, তোমরা সালাত আদায় করো, তোমাদের উপর সালাত ফরজ করা হয়েছে। কিন্তু সালাত কখন আদায় করতে হবে, কিভাবে আদায় করতে হবে, কয় ওয়াক্ত আদায় করতে হবে, কত রাকাত হবে, এটা কিন্তু উনি রাসূলের উপর ছেড়ে দিয়েছেন। রাসূল সেগুলোকে ওনার আদেশ অনুযায়ী ব্যাখ্যা করেছেন। যেমন ধরেন, যখন যাকাতের আলোচনা এসেছে, তখন মহান আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দাও। ব্যাখ্যা বিশ্লেষণ উনি রাসূলকে আদেশ করেছেন জিবরিল আমিনের মাধ্যমে, রাসূল সেটা ব্যাখ্যা করেছেন, কিন্তু মহান আল্লাহ তাআলা কোরআনে সেটার ব্যাখ্যা করেন নাই। ঠিক এরকম অসংখ্য বিষয় আছে যেগুলো মহান আল্লাহ তাআলা কোরআনে একদম সংক্ষিপ্ত করেছেন। যেমন ধরেন, হজ্জের বিধান, হজ্জের যে 3টা কিসিম আছে, সেগুলোকে আল্লাহ তাআলা ওইভাবে বিস্তারিত ব্যাখ্যা করেন নাই যেভাবে তার আদেশে এবং তার কথাই রাসূল বিস্তারিত ব্যাখ্যা করেছেন। কিন্তু এই জায়গায় কোরআনে মহান আল্লাহ তাআলা একটা জিনিসকে অনেক বিস্তারিতভাবে এবং ব্যাখ্যা করে আলোচনা করেছেন, যেটা হয়তো আমরা অনেক সময় জাস্ট শুধু কাহিনী হিসেবে শুনেছি, কিন্তু ওইটার ভেতরের শিক্ষাটা হয়তো আমরা নিতে পারি নাই। সেটা হচ্ছে যে মানব সৃষ্টির কথা মহান আল্লাহ তাআলা ব্যাখ্যার সহিত আলোচনা করেছেন। যেমন মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের দীর্ঘ কাহিনী বর্ণনা করেছেন। কখনো উনি বলেছেন যে মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করা হয়েছে, কখনো উনি বলেছেন যে মানুষের সৃষ্টির 4টা ধাপ আছে, কখনো উনি বলেছেন যে মানুষকে রূহ দেওয়া হয়েছে, কখনো উনি বলেছেন যে মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, কখনো বলেছেন সলসালিন কাল ফাখার থেকে সৃষ্টি করা হয়েছে, কখনো উনি বলেছেন যে আমি আদমকে কিভাবে সৃষ্টি করেছি। তারপরে আদমের পুরো বিস্তর কাহিনী মহান আল্লাহ তাআলা কি করেছেন? বর্ণনা করেছেন। অন্তত 11টা জায়গায় শুধু মহান আল্লাহ তাআলা ইবলিস, মহান আল্লাহ তাআলার সাথে কথোপকথন এবং আদম সৃষ্টির কথা মহান আল্লাহ তাআলা কি করেছেন? আলোকপাত করেছেন।
অন্তত এই জায়গাটায় আমরা বুঝতে পারলাম যে আসলে মানব সৃষ্টির যে আলোচনা, দীর্ঘ আলোচনা মহান আল্লাহ তাআলা করেছেন, এইখানে শুধু জাস্ট মহান আল্লাহ তাআলা গল্প বলেন নাই। আমরা মসজিদে অনেক দিন খুতবায় আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা, আদম এবং হাওয়ার গাছের ফল খেয়ে ফেলা, এই গল্পগুলো আমরা শুনেছি। কিন্তু এই গল্পগুলোর পিছনের যে রহস্য, পিছনের যে গূঢ় অর্থ, গভীর অর্থ, সেটা আমরা হয়তো এইভাবে কোনো সময় অনুধাবন করার চেষ্টা করি নাই। আজকের আলোচনায় আমরা সেটাই অনুধাবন করার চেষ্টা করব। আসলে আমার সুর নাই যে আমি আপনাদেরকে সুর দিয়ে মাতিয়ে রাখবো, আর আমার ওইরকম আমার বাবার মতো উচ্চ ধমকের কণ্ঠও নাই যে আমি সেটা দিয়ে আপনাদেরকে আকর্ষণ করার চেষ্টা করব। আমি জাস্ট কোরআনের আয়াতের গভীর অর্থগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করব এবং আপনাকে অনুধাবন করানোর চেষ্টা করব যে আপনার প্রতিপালক আপনাকে কতটুকু ভালোবাসেন। আমি আলোচনা দীর্ঘ করব না, সর্বোচ্চ 40 মিনিট থেকে 1 ঘন্টা আলোচনা করব। আমি আপনাদের একটু মনোযোগ চাইব। এটা হয়তো আমি প্রথম আসছি, এরপরে কবে আসবো আমি জানি না। সারা বছরের হয়তো এরকম একটা দীর্ঘ সময় আপনারা দিচ্ছেন, বিরক্তি না মনে করে শোনার চেষ্টা করবেন, এটা হচ্ছে আমার অনুরোধ। আল্লাহ যেন সেই কথার মাধ্যমে সবার আগে আমাকে হেদায়েত দান করেন এবং তারপরে যেন আপনাদেরকে হেদায়েত দান করেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। মহান আল্লাহ তাআলার মানুষ সৃষ্টি করার আগে এই দুনিয়ায় উনি জিনদেরকে সৃষ্টি করেছিলেন। তারপরে জিনদের ফিতনা ফাসাদের কারণে মহান আল্লাহ তাআলা জিনদেরকে ধ্বংস করে দেন, কিছু জিন সেই ধ্বংস থেকে বেঁচে যায়। তারপরে মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেন। তো উনি যখন মানুষকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেন, তখন উনি ফেরেশতাদের সামনে বলছেন যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, যখন আপনার প্রতিপালক ফেরেশতাদের সামনে বললেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। এই জায়গায় যেটা সবার আগে আপনাদের জানার বিষয় যে মহান আল্লাহ তাআলা এখানে বলেন নাই ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে যে আমি পৃথিবীতে মানুষ পাঠাবো, আমি পৃথিবীতে ইনসান পাঠাবো। মানে মানুষের আরবি হচ্ছে ইনসান অথবা নাস। আমি পৃথিবীতে মানুষ পাঠাবো মহান আল্লাহ তাআলা বলেন নাই। এখানে মহান আল্লাহ তাআলা একটা শব্দ বাছাই করেছেন আরবিতে, সেই শব্দটা হচ্ছে খলিফা। আর খলিফা শব্দের বাংলা অর্থ কি? প্রতিনিধিত্বকারী, প্রতিনিধি। আপনারা প্রতিনিধি বোঝেন? প্রতিনিধি শব্দটা বোঝেন? বিএনপির প্রতিনিধি হয়, আওয়ামী লীগের প্রতিনিধি হয়, সরকারের প্রতিনিধি হয়। প্রতিনিধি কি করে? যদি বিএনপির প্রতিনিধি হয় তাহলে বিএনপির যে কথা বলে পাঠিয়েছে সেই কথাটা আপনার কাছে কি করে? পৌঁছায়। যদি আওয়ামী লীগের প্রতিনিধি হয় তাহলে আওয়ামী লীগ যে কথাটা বলেছে সেই কথাটা জনগণের সামনে পৌঁছায়। যদি সরকারের প্রতিনিধি হয় তাহলে সরকার যে জিনিসটা বলে পাঠিয়েছে সেই জিনিসটা কি করে? প্রতিনিধি পৌঁছায়। মানে যে যার প্রতিনিধি সে তার কথাকে অনুসরণ করে এবং আরেকজনের সামনে কি করে? বলে। আচ্ছা, বিএনপির প্রতিনিধি যদি বিএনপির কথা না শোনে, বিএনপিকে তাহলে তাকে দলে রাখবে? রাখবে না। যদি আওয়ামী লীগের প্রতিনিধি আওয়ামী লীগের কথা না শোনে, আওয়ামী লীগের বিরোধিতা করে, তাকে কি আওয়ামী লীগ দলের সাথে রাখবে? রাখবে না। তো মহান আল্লাহ তাআলা আপনাকে বলছেন যে আপনার পরিচয় মানুষ নয়, আপনার পরিচয় ইনসান নয়, আপনার সর্বপ্রথম পরিচয় হচ্ছে আপনি আপনার প্রতিপালকের কি? খলিফা। আপনি আপনার প্রতিপালকের খলিফা। আপনি শব্দের গভীরতা এখনো বুঝতে পারেন না। আপনি আপনার প্রতিপালকের প্রতিনিধি। আপনি কার প্রতিনিধি? আল্লাহ তাআলার প্রতিনিধি। প্রতিনিধির বৈশিষ্ট্য তার মালিকের মতো হওয়া উচিত। আপনার বৈশিষ্ট্য কি আপনার মালিকের মতো? আমি মনে হয় বুঝাতে পারিনি কথা। আপনি যে আপনার রবের প্রতিনিধি, আপনার বৈশিষ্ট্য কি আপনার মালিকের মতো? তাহলে এখানে সর্বপ্রথম কথা হচ্ছে মহান আল্লাহ তাআলা আপনাকে যখন খলিফা বলেছেন তখন অন্য সকল সৃষ্টির উপরে আপনাকে কি দিয়েছেন? স্থান দিয়েছেন। এটা গেল মহান আল্লাহ তাআলার প্রতি আপনার প্রথম ভালোবাসা। দ্বিতীয় ভালোবাসা যে মহান আল্লাহ তাআলা আপনাকে কেন সৃষ্টি করেছেন বলেন তো? ইবাদতের কারণে। তো ফেরেশতারা বলছে যে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, আমরা তো পাপ করাই জানি না,
আমরা তো দিন রাত 24 ঘন্টা শুধু আপনার তাসবিহ পাঠ করি এবং শুধু আপনার হামদোসানা পাঠ করি, তো এই মানুষকে সৃষ্টি করার কি দরকার? এই মানুষকে আপনি কেন সৃষ্টি করবেন? মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ফেরেশতা বলছে যে আমরাই তো আপনার ইবাদত করি, তো এই মানুষকে সৃষ্টি করার কি দরকার? মানুষকে সৃষ্টি করার কোনো দরকার আপনার নাই। তখন মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের কথা শুনলেন না, উনি কি বললেন? ক্বালু আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের কথাকে উপেক্ষা করে আপনাকে সৃষ্টি করেছেন। ফেরেশতাদের যে ব্যাখ্যা ফেরেশতারা যে মহান আল্লাহ তাআলার সামনে যে ব্যাখ্যা দাঁড় করিয়েছিল, সেই ব্যাখ্যাকে উপেক্ষা করে মহান আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। আপনি এই উপেক্ষা করার মাঝে কি আপনার জন্য কোনো ভালোবাসা দেখতে পান? আচ্ছা, যদি না দেখতে পান তাহলে তার আগের আলোচনায় আমরা যাই। এখন ফেরেশতাদেরকে উপেক্ষা করে মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন। এখন মানুষকে তো আলাদা কিছু, মানুষ যে অন্য কিছু, এটা তো প্রমাণ করতে হবে। মানুষ যে ফেরেশতাদের চাইতেও সম্মানিত, অন্য আর 10টা সৃষ্টির চাইতেও সম্মানিত, এইটা তো মহান আল্লাহ তাআলাকে প্রমাণ করতে হবে। তখন মহান আল্লাহ তাআলা এবার সেটাকে প্রমাণ করার চেষ্টা করতেছেন, মানে প্রমাণ করতেছেন। সেই প্রমাণটা কিভাবে? মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। মহান আল্লাহ তাআলা কি করলেন? ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীর সকল জ্ঞান শিখিয়ে দিলেন। সকল জ্ঞান মানে আমরা যখন বলি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে আলহামদু শব্দের অর্থ হচ্ছে কি? সমস্ত প্রশংসা। এই যে আলহামদু শব্দের আগে আল আছে না, আলিফ লাম, এর অর্থ হচ্ছে সমস্ত। তো এখানে যে আল আসমা ওয়া আল্লামা আদামা আল আসমা, মানে আদমকে সকল কিছুর নাম শিক্ষা দিলেন। তারপরে আবার আরেকটা শব্দ আছে যে কুল্লা, আপনারা বলেন যেমন কুল্লাশাই, কুল্লুশাই মনে হয় আপনারা বলেন না দোকানে পাঠে কুল্লুশাই মানে কি? সকল কিছু। মানে এই দুইটা শব্দ এখানে প্রমাণ করছে যে এমন কোনো কিছু নাই যেইটার জ্ঞান মহান আল্লাহ তাআলা আদমকে দেন নাই। মানে আজকে আপনার সামনে যে লাইটটা জ্বলতেছে, এই লাইটটার জ্ঞানও মহান আল্লাহ তাআলা আদমকে দিয়েছিলেন। ওই যে ফ্রিজটা চলতেছে, ওই ফ্রিজটার জ্ঞানও মহান আল্লাহ তাআলা আদমকে দিয়েছিলেন। যে কার্পেটের উপরে আপনারা বসে আছেন, এই কার্পেটের জ্ঞানও মহান আল্লাহ তাআলা আদমকে দিয়েছিলেন। ওই যে জাহাজটা উঠতেছে আসমানে, ওই জাহাজের জ্ঞানও মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন। ওই যে হাইপারসোনিক বিমান আকাশে উঠতেছে, যে যুদ্ধ বিমান, যে জঙ্গি বিমান, যে বোমারু বিমান, যে বম, পারমাণবিক বম, সকল কিছুর জ্ঞান এ টু জেড, সকল কিছুর জ্ঞান মহান আল্লাহ তাআলা কি করেছিলেন? আদমকে শিখিয়েছিলেন। শুধু ঘটনা এখানেই না, আদমকে মহান আল্লাহ তাআলা জ্ঞান শিখিয়ে দিলেন। তারপর এখানে শেষ হয়ে যেতে পারত কাহিনী। চলো আদম, আমি তোমাকে সকল কিছুর জ্ঞান শিখিয়ে দিলাম, হে ফেরেশতারা শোনো, আমি আদমকে সকল জ্ঞান শিখিয়ে দিয়েছি, সুতরাং আদম সবচেয়ে সম্মানিত। এটা মহান আল্লাহ তাআলা বললে ফেরেশতারা মেনে নিত। অথবা মহান আল্লাহ তাআলা যদি বলতেন, হে ফেরেশতারা শোনো, আমার সর্বোত্তম সৃষ্টি হচ্ছে আদম সন্তান, আমার সর্বোত্তম সৃষ্টি হচ্ছে আদম, ফেরেশতারা কি মহান আল্লাহ তাআলার এই কথাকে অস্বীকার করতো না? কিন্তু মহান আল্লাহ তাআলা এই কথা বলেন নাই। কি করেছেন? জ্ঞান শিক্ষা দিয়েছেন। জ্ঞান শিখানোর পরে কি করেছেন? এখানে আরবিতে যে শব্দটা এসেছে সেটা হচ্ছে সুম্মা আরাদাহুম। যত জ্ঞান আদমকে মহান আল্লাহ তাআলা শিখালেন, সকল জ্ঞানগুলোকে পেশ করলেন ফেরেশতাদের সামনে। এখানে একটা শব্দ আছে আরাদা। আপনারা ওই যে মোবাইলের দোকানে যান না, মোবাইলের দোকানে, কম্পিউটারের দোকানে, ওখানে যে মোবাইল, কম্পিউটার এগুলো সাজানো থাকে না, কাপড়ের দোকানে কাপড়গুলোর নিচে, কাচের নিচে সাজানো থাকে, আমাদের দেশেও সাজানো থাকে। তো আরবিতে ওই কোনো জিনিস যখন আপনার সামনে একদম পেশ করে সাজানো, মানে এরকম গোছানো সাজানো থাকে, তখন আরবিতে ওই সাজানোর জায়গাটাকে বলা হয় মা'রাদ, আর ওই সাজানোর কাজটাকে বলা হয় কি? আরাদা। তো মহান এই আরাদা শব্দটা বলতেছে যে সকল কিছু মহান আল্লাহ তাআলা সামনে এবং আদমের সামনে পেশ করে দিয়েছিলেন। মানে সেদিন দেখা গেছিল সবকিছু। মানে যদি দেখা না যায় তাহলে সেটা আলাদা হয় না। আমি কি বুঝাতে পারছি কথা? আমার কথা কি খুব বেশি গভীর হয়ে যাচ্ছে? বুঝতে পারছেন আমার কথা?
তো মহান আল্লাহ তাআলা সকল কিছু ফেরেশতাদের সামনে পেশ করে দিলেন, মানে আজকের ফ্যান থেকে নিয়ে শুরু করে বিমান পর্যন্ত অথবা সেগুলোর মূল অংশ পর্যন্ত, মানে যেগুলোর উপর ভিত্তি করে সেগুলো তৈরি করা হয়েছে, সকল কিছু মহান আল্লাহ তাআলা ফেরেশতা আর আদমের সামনে পেশ করে দিলেন। পেশ করে দিয়ে কি বললেন? আম্বিউনি বিআসমাই হাউলা, হে ফেরেশতারা, তোমরা তো আমার তাসবিহ পাঠ করো, তোমরা তো আমার হামদ সানা পাঠ করো, তোমরা আমার সর্বদা ইবাদত করো, তোমরা আমার সর্বদা পবিত্রতা ঘোষণা করো, তোমরা এগুলোর নাম বলো দেখি। তোমরা এগুলোর নাম বলো দেখি, আমি তোমাদের সামনে যেগুলো পেশ করলাম। তখন ফেরেশতারা কি বলছে? লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন আমরা ততটুকুই জানি, এর বাইরে আমরা কোনো কিছু জানি না। তখন এবার মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলছেন, ক্বালা, আল্লাহ তাআলা বললেন, ক্বালা, তিনি বললেন, ইয়া আদম, হে আদম, আম্বিহুম বিআসমাই হাউলা, হে আদম, তুমি এগুলোর সকল নাম এক এক করে ফেরেশতাদের সামনে বলে দাও। তখন আদম একদিক থেকে সব কিছু ফেরেশতাদের সামনে কি করলো? বলে দিল। এই যে এটাকে কি বলা হয়? প্রতিযোগিতা। তাহলে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে প্রতিযোগিতাটা হয়েছিল, সেই প্রতিযোগিতা কিসের প্রতিযোগিতা? বলেন, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে প্রতিযোগিতা হয়েছিল সেটা কিসের প্রতিযোগিতা? জ্ঞানের প্রতিযোগিতা। আজকেও যদি কেউ এই পুরো পৃথিবীর উপরে রাজত্ব করতে চায়, আজকেও যদি এই পুরো পৃথিবীর উপরে কেউ সম্মানিত হতে চায়, তাহলে তাকে কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। আজকের ইহুদি খ্রিস্টানেরা সম্মানিত কেন? আজকের ইহুদি খ্রিস্টানেরা আমাদের উপর শাসন করছে কেন? কেননা তারা জ্ঞান আমাদের চাইতে কি করেছে? বেশি অর্জন করে রেখেছে। যেদিন আমাদের কাছে জ্ঞান বেশি ছিল, সেই দিন আমরা খেলাফত কায়েম করেছিলাম। যেদিন আমাদের কাছে জ্ঞান বেশি ছিল, সেদিন আমরা অর্ধ পৃথিবী শাসন করেছিলাম। তাহলে পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম প্রতিযোগিতা কি ছিল? জ্ঞানের প্রতিযোগিতা। আর পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সম্মানের কারণ কিসের উপর ভিত্তি করেছিল? জ্ঞানের উপর ভিত্তি করে। আদমকে মহান আল্লাহ তাআলা কি দিয়ে সম্মানিত করেছিলেন? জ্ঞান দিয়ে সম্মানিত করেছিলেন। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন নাই যে আদম তোমাদের কাছে সম্মানিত, তোমরা আদমকে মেনে নাও, আদম তোমাদের চাইতে সম্মানিত। মহান আল্লাহ তাআলা এটা বলেন নাই। মহান আল্লাহ তাআলা কি করলেন? একটা প্রতিযোগিতার আয়োজন করলেন, যে এই প্রতিযোগিতাটা ছিল জ্ঞানের প্রতিযোগিতা। ওই জ্ঞানের প্রতিযোগিতায় আদমকে জয় করে দিয়ে মহান আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন যে কেন আদম আমার খলিফা। এই যে প্রতিযোগিতার আয়োজন, আপনাকে সম্মানিত করার এই চেষ্টা, আপনাকে জ্ঞান শিক্ষা দেওয়া, সেটার আবার আয়োজন করা, এই দীর্ঘ আয়োজনের মাঝে আপনি কি আপনার জন্য আপনার রবের ভালোবাসা দেখতে পান? ভালোবাসা দেখতে পান না? উনি তো পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি সৃষ্টি করেছেন। উনি কাউকে সম্মানিত করার এরকম চেষ্টা করেছেন? সম্মানিত করার জন্য এরকম কিছু করেছেন? উনি করেন নাই। পৃথিবীর মাত্র একটা সৃষ্টিকে উনি ওনার প্রতিনিধিত্বকারী বানিয়েছেন, সেটা হচ্ছে মানুষ। আর পৃথিবীর একটা সৃষ্টিকেই উনি সম্মানিত করার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে মানুষ। এবং বাকি সকল কিছুকে উনি নাম, পশু প্রাণী হিসেবে আখ্যায়িত করেছেন, সেগুলোকে উনি সম্মানিত করার চেষ্টা করেন নাই। এবার যখন জ্ঞান দিয়ে সম্মানিত হওয়ার স্তর শেষ হয়ে গেল, পর্ব শেষ হয়ে গেল, তখন মহান আল্লাহ তাআলা কি করলেন? ফেরেশতা, তোমরা দেখলা না আদম তোমাদের চাইতে সম্মানিত? ফেরেশতা, দেখলা না আদম তোমাদের চাইতে জ্ঞানী? তখন এবার মহান আল্লাহ তাআলা সবচেয়ে ভয়ঙ্কর শব্দটা উচ্চারিত করছেন, সেটা কি? তখন মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শব্দ মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয কুলনা, আর যখন আমরা বললাম, লিল মালাইকা, ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে, উসজুদু লিআদাম, তোমরা হে ফেরেশতা মণ্ডলীরা, তোমরা সবাই কি করো? আদমকে সিজদা করো। সিজদা শব্দটা আপনার কাছে হয়তো সহজ, আমি একটু কঠিন করি, তাহলে আপনার জন্য বুঝতে সহজ হবে। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদা ফাসাদা সাইরু আমালি।
কিয়ামতের দিন সবার আগে মহান আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে কিসের হিসাব নেবেন? সালাতের হিসাব নেবেন। যার সালাতের হিসাব গড়মিল হয়ে যাবে তার সকল হিসাব গড়মিল বলে গণ্য হবে, মানে তার হিসাব আর সামনের দিকে কি হবে না, অগ্রসরী হবে না। আর যার সালাতের হিসাব বিশুদ্ধ হবে তার হিসাব কি হবে, সামনের দিকে আগাবে। তাহলে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? সালাত। আর সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কি? সিজদা। সকল ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? সালাত। আর সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নাম কি? সিজদা। যেখানে গেলে আল্লাহ তাআলাকে কি করা যায়, দেখা যায়, আল্লাহ তাআলাকে কল্পনা করা যায়, যেখানে গেলে আল্লাহ তাআলার সামনে নত হওয়া যায়, যেখানে গেলে মহান আল্লাহ তাআলার কাছে চাওয়া যায়, যেখানে গেলে মহান আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়, সেটার নাম কি? সিজদা। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে বড় গুনাহের নাম কি? শিরিক। পৃথিবীর সবচেয়ে বড় গুনাহের নাম কি? শিরিক। শিরিক মানে কি বলেন তো? আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা, মানে আল্লাহ তাআলার ইবাদত না করে অন্য কারো ইবাদত করা, তাই না? তাহলে যদি ছোট ইবাদত আল্লাহর জন্য না করে অন্যের জন্য করেন তাহলে সেটা কি? ছোট শিরিক। যদি ছোট ইবাদত আল্লাহর জন্য না করে অন্য কারোর জন্য করেন তাহলে সেটা কি? ছোট শিরিক। যত বড় ইবাদত আল্লাহর জন্য না করে করবেন তত বড় কি হবে? শিরিক হবে। তাহলে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে সালাত, আর সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কি? সিজদা। মহান আল্লাহ তাআলা ওই সিজদাটা কাকে করতে বলতেছেন? ফেরেশতাদেরকে বলছেন কাকে করতে, কার জন্য করতে? আদমের জন্য করতে। এমন হয় বুঝাতে পারিনি কথা। পৃথিবীর সবচেয়ে সম্মানিত সৃষ্টিগুলোকে যারা কোনোদিনই আল্লাহর আদেশের লঙ্ঘন করে নাই, যারা পাপ কি সেটাই বোঝে না, যারা সর্বক্ষণ মহান আল্লাহ তাআলার তাসবিহ তাহলিলে ব্যস্ত থাকে, তাদেরকে উদ্দেশ্য করে মহান আল্লাহ তাআলা সর্বোত্তম ইবাদতের, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশকে কার জন্য করতে বলছেন? আদমের জন্য করতে বলছেন। আপনি কি বুঝতে পারছেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে? বুঝতে পারেননি মনে হয় এখনো। আপনার জায়গাটা কোথায় আল্লাহ তাআলার কাছে সেটাকে আপনি কল্পনা করতে পারছেন? সেটা হয়তো আপনি অনুমান করতে পারছেন। আসেন আর একটু সামনে আগাই। যখন মহান আল্লাহ তাআলা সিজদা করতে বললেন তখন সকল ফেরেশতা সিজদা করলো, ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি এখন এগুলো সব সূরা বাকারার সম্ভবত 5 নম্বর পৃষ্ঠায় আছে, আপনারা বাসায় গিয়ে এই অংশের অনুবাদ পড়ে নিন যদি সম্ভব হয়। ইবলিস অস্বীকার করলো, আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো সিজদা করতে এবং অহংকার করলো। এবার আসেন, এবার এখানে পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটা ঘটনা সংঘটিত হতে যাচ্ছে। কোরআন এবং হাদিস অনুযায়ী আমি যতটুকু জানি, আমার শায়েখেরা আছেন উনি আরো ভালো বলতে পারবে, মহান আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন এরকম 2-1টা জায়গা আছে। আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন এরকম কয়টা জায়গা আছে? হয়তো 2-1টা জায়গা আছে। তার মধ্যে একটা হচ্ছে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা কথা বলছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ফাখলা'না আলাইক, মানে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা কি করেছিলেন? কথা বলেছিলেন। আর সম্ভবত মেরাজের রাতে পর্দার আড়াল থেকে সম্ভবত আল্লাহর সাথে রাসূলের কথা হয়েছিল। আমি জানি না এটার বিষয়ে, হয়তো আমাকে আরেকটু পড়াশোনা করে আসা দরকার ছিল। মানে হাতে গোনা 2-1টা জায়গায় মহান আল্লাহ তাআলা সরাসরি কি করেছেন? কথা বলেছেন তার সৃষ্টির সাথে। তার মধ্যে একটা জায়গা হচ্ছে মহান আল্লাহ তাআলা ইবলিসের সাথে কথা বলেছেন। কার বিষয়ে কথা বলতে এসেছেন? মানুষের বিষয়ে কথা বলতে এসেছেন। কেন কথা বলতে এসেছেন? কেননা ইবলিস তার সৃষ্টি আদমকে কি করে নাই? সিজদা করে নাই। আপনার কাছে কি এটা মানে ছোট ঘটনা মনে হয়?
ভয়ঙ্করতম ঘটনা, বিশাল বৃহৎ ঘটনা, যে যখন ইবলিস সিজদা করে নাই তখন মহান আল্লাহ তাআলা চাইলে জিবরিল আমিনকে বলতে পারতেন, হে জিবরিল আমিন, তুমি ইবলিসকে আমার 7 আসমানের এরিয়া থেকে বের করে নিক্ষেপ করে দিয়ে আসো। এই কথা চাইলে ইবলিসকে মহান আল্লাহ তাআলা কি করতে পারতেন? বলতে পারতেন, কিন্তু মহান আল্লাহ তাআলা বলেন নাই। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা সাদের মধ্যে বলছেন যে ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া ইস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ তাআলা বলছেন, মানে আল্লাহ তাআলা এখানে জিবরিল আমিনকে বলেন নাই যে হে জিবরিল আমিন তুমি ইবলিসকে বলো, অথবা অন্য কোনো ফেরেশতাকে বলেন নাই যে তুমি ইবলিসকে গিয়ে বলো। মহান আল্লাহ তাআলা সরাসরি ইবলিসকে বলছেন, ক্বালা ইয়া ইবলিস, হে ইবলিস, মা মানাআকা, তোমাকে কিসে বাধা দিল, আন তাসজুদা, যে তুমি সিজদা করবে মানুষকে, আদমকে না, লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি আমার নিজের 2 হাতে সৃষ্টি করেছি। আপনি এখন বুঝতে পারছেন না? মানে আমি আপনার মানে আল্লাহর ভালোবাসাটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা চাইলে বলতে পারতেন যে ইবলিস মা মানহাকা আন তাসজুদা লিমা খালাকত, হে আদম তুমি কেন সিজদা করোনি যাকে আমি সৃষ্টি করেছি, তুমি কেন আদমকে সিজদা করলা না, এটা বলতে পারতেন। মহান আল্লাহ তাআলা বলেন নাই, উনি বলছেন যে লিমা খালাকতু বিয়াদাইয়া, আরবিতে ইয়াদুন শব্দের অর্থ হচ্ছে হাত, আর আমরা বলি না জাওয়ালুন মানে কি মোবাইল, আর জাওয়ালি মানে কি আমার মোবাইল। কিতাবুন মানে হচ্ছে বই, কিতাবি মানে আমার বই, ইয়াদি মানে হচ্ছে আমার হাত। মহান আল্লাহ এখানে ব্যবহার করেছেন ইয়াদাইয়া, যাকে আমি আমার নিজের 2 হাতে সৃষ্টি করেছি। শোনো ইবলিস, যখন আমি এই পৃথিবীকে সৃষ্টি করার প্রয়োজন মনে করেছি তখন আমি শুধু বলেছি কুন, তখন এই পৃথিবী 6 দিনে সৃষ্টি হয়ে গেছে, আসমান এবং জমিন। আমি যখন এই পৃথিবীকে সৃষ্টি করার চেষ্টা করেছি তখন আমি শুধু আদেশ করেছি, তখন আমার এই পৃথিবী সৃষ্টি হয়ে গেছে। আমি যখন আদমকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেছি, আমি তাকে আমার নিজের 2 হাতে সৃষ্টি করেছি। তুমি তাকে কেন সিজদা করলে না? এটা হচ্ছে মহান আল্লাহ তাআলার প্রতি আদমের ভালোবাসা। তখন ইবলিস বলছে যে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি আদমের চাইতে সম্মানিত, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আগুন সম্মানিত উপরের দিকে যায় আর মাটি নিচের দিকে যায়, এই জন্য আমি তাকে সিজদা করি নাই। তখন মহান আল্লাহ তাআলা কি বলছেন? তখন মহান আল্লাহ তাআলা এবার বলছেন যে ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, হে ইবলিস তুমি বের হয়ে যাও, ফাইন্নাকা রাজিম, নিশ্চয় তুমি বিতাড়িত। এবং বিতাড়িত মানে কি? চিরদিনের জন্য বিতাড়িত। আমরা যতবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, আউযু বিল্লাহর অর্থ হচ্ছে যে হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান হতে। মানে জাস্ট আপনাকে সিজদা না করার কারণে মহান আল্লাহ তাআলা ইবলিসকে চিরদিনের জন্য কি করে দিয়েছেন? বিতাড়িত করে দিয়েছেন। শুধু বিতাড়িত করেই উনি ক্ষান্ত হন নাই। মহান আল্লাহ তাআলা সূরা হুজুরের মধ্যে বলছেন ইন্না আলাইকা লা'নাতাল্লাহি ইলা ইয়াউমিদ্দিন, হে ইবলিস তোমার উপর আল্লাহ তাআলার অভিশাপ নাজিল হোক ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত। কার জন্য অভিশাপ নাজিল হোক? ইবলিসের উপর অভিশাপ নাজিল হোক। কেন? ইবলিস আদমকে
সিজদা করে নাই। ইবলিসকে মহান আল্লাহ তাআলা বিতাড়িত করে দিয়ে ক্ষান্ত হন নাই, ইবলিসের উপর মহান আল্লাহ তাআলা কি করেছেন? লানত করেছেন, অভিশাপ করেছেন কিয়ামত পর্যন্ত। আপনার কাছে কি মানে এটা জাস্ট শুধু ঘটনা মনে হয় না? আপনি এর মাঝে আপনার প্রতি আপনার রবের ভালোবাসা, আপনার প্রতি আপনার রবের স্নেহ, আপনার প্রতি আপনার রবের যত্ন, আপনার প্রতি আপনার রবের অনুগ্রহ, আপনার প্রতি আপনার রবের করুণা খুঁজে পান। আপনি কি পান না এর মাঝে? আপনি আপনার রবের করুণা খুঁজে। ঘটনা আরেকটু সামনে আগায়। এরপরে ফেরেশতা ইবলিস মহান আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে চ্যালেঞ্জ করতেছে। মানে আমি চ্যালেঞ্জ শব্দটা ব্যবহার করছি যদিও এটা আল্লাহর শানের সাথে যায় না, তারপর আপনাদের বোঝার সুবিধার্থে। ইবলিস বলছে যে ক্বালা আরাআইতাকা আল্লাযী কাররামতা আলাইয়া লাইন আখখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাহ লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা। এবার ইবলিস মহান আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলছে আরাআইতাক, আপনি দেখে নিয়েন। মানে ইবলিস বলছে আরাআইতাকা, আপনি দেখে নিয়েন, হাদাল্লাযী কাররামতা আলাইয়া, আপনি এই যে আদমকে আমার উপরে সম্মানিত করলেন, আপনি দেখে নিয়েন যাকে আপনি আমার উপরে সম্মানিত করলেন। লাইন আখখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাহ, যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, আল্লাহ আপনি যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, লাহতানিকান্না যুররিয়াতাহু, তাহলে আমি আদমের বংশধরদেরকে পথভ্রষ্ট করে ছেড়ে দিব। এই কথার মাঝে আপনি কি খুঁজে পেলেন? মহান আল্লাহ তাআলার প্রতি আদমের চ্যালেঞ্জ। মানে আপনি শুধু আমাকে অবসর দেন, আপনি এত ভালোবাসা দেখান নাই, আপনি একে পথভ্রষ্ট করে ছাড়ব। মহান আল্লাহ তাআলার মাঝে এবং আদমে ইবলিসের মাঝে কথা হচ্ছে, কথা সামনে আগাচ্ছে। অন্য আয়াতে এসেছে যে ইবলিস বলতেছে যে ক্বালা উনজুরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন। ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন, যাও আমি তোমাকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম। মানে আমি তোমার চ্যালেঞ্জ কি করলাম? অ্যাকসেপ্ট করলাম, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি যেহেতু আমার বান্দাকে এত ভালোবাসি, আমি যেহেতু এত ভালোবাসা দিয়ে আমার বান্দাকে সৃষ্টি করেছি, তখন আমার বান্দার প্রতি আমার কি আছে? ভরসা আছে, আমার বান্দার প্রতি আমার আস্থা আছে। যেহেতু আমি আমার বান্দার প্রতি এত দয়া করেছি, সেটা আমি মনে করি যে আমার বান্দা তোমার কথায় পথভ্রষ্ট হবে না। তখন এবার ইবলিস বলছে ক্বালা ফাবিমা আগওয়াইতানি, যেহেতু আপনি আমাকে বিতাড়িত করে দিয়েছেন, যেহেতু আপনি আমাকে লানত করেছেন, সুতরাং আপনি শুনে রাখুন, লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সঠিক পথের রাস্তার সামনে ওট পেতে বসে থাকবো। লাকুদান্না, আমি অবশ্যই সিরাতে মুস্তাকিমের সামনে, ভালো কাজের পথে, সলাতের রাস্তায়, দানের রাস্তায়, সাদাকার রাস্তায়, সিয়াম পালনের রাস্তায় ওট পেতে বসে থাকবো। সুম্মা লাতিয়ান্নাহুম, এবং আমি আপনার এই প্রিয় সৃষ্টি, প্রিয় আদম এবং আদমের সন্তানের উপরে হামলা করব। মিন বাইনি আইদিহিম, তাদের সামনে দিক থেকে, ওয়া মিন খালফিহিম, তাদের পিছন দিক থেকে, ওয়া আন আইমানিহিম, তাদের ডান দিক থেকে, ওয়া আন শামাইলিহিম, আমি তাদের উপরে হামলা করব তাদের বাম দিক থেকে। মানে হে আল্লাহ, আপনি শুনে রাখেন, আপনি যে আদম সন্তানকে আমার উপরে সম্মানিত করেছেন, আমি তো তাকে পথভ্রষ্ট করবই, এবং তাকে পথভ্রষ্ট করার জন্য সলাতের রাস্তায় ওট পেতে বসে থাকবো। আমি ওকে টেনে বিছানার উপরে শুইয়ে রাখবো, যেন ওই ফজরের সলাতে মসজিদে যেতে না পারে। আমি ওকে কাজের বাহানা দিয়ে রমজান মাসে সিয়াম পালন করতে দিব না। আমি ওর উপরে সামনে দিক থেকে হামলা করব, আমি ওর উপরে পিছন দিক থেকে হামলা করব, আমি ওর উপরে ডান দিক থেকে হামলা করব, আমি ওর উপরে বাম দিক থেকে হামলা করব, আপনি দেখে নিয়েন। তখন এবার মহান আল্লাহ তাআলা কি বলছেন? মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিকা ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ
ওয়াইদহুম ওয়ামা ইয়াইদুশ শাইতান ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা। ইবলিস তো চ্যালেঞ্জ করে ফেলল, মহান আল্লাহ তাআলা তখন কি বলবেন? মহান আল্লাহ তাআলা এবার ইবলিসকে উদ্দেশ্য করে বলছেন, হে ইবলিস, যদি তোমার সক্ষমতা থাকে, যদি তোমার ক্ষমতা থাকে, ইস্তাফজিজ, তুমি আমার বান্দাকে ছিনিয়ে নিয়ে চলে যাও বিসাউতিকা, তোমার মিষ্টি মিষ্টি কথার দ্বারা, ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা, চাইলে তুমি তোমার অশ্বারোহী বাহিনী নিয়ে আমার বান্দার উপরে হামলা করতে পারো, ওয়াজিলিকা, চাইলে তুমি তোমার পদাতিক বাহিনী নিয়েও আমার বান্দার উপরে কি করতে পারো? হামলা করতে পারো। মানে মহান আল্লাহ তাআলা এবার পাল্টা কি করছেন? ইবলিসকে চ্যালেঞ্জ করছেন, দেখো দেখি তুমি পারো কিনা আমার বান্দাকে আমার পথ থেকে পথভ্রষ্ট করতে, পারো কিনা আমার বান্দাকে সালাত থেকে ফিরিয়ে নিয়ে যেতে, পারো কিনা আমার বান্দাকে সিয়াম থেকে ফিরিয়ে নিয়ে যেতে, পারো কিনা আমার বান্দাকে দান থেকে ফিরিয়ে নিয়ে যেতে, পারো কিনা আমার বান্দাকে নারীর মিষ্টি আওয়াজের মাধ্যমে ফাঁসাতে, দেখি তুমি এটা করতে পারো কি পারো না। তখন মহান আল্লাহ তাআলা বলছেন যে ইন্না ইবাদি, জেনে রাখো, ইন্না ইবাদি, নিশ্চয় যারা আমার বান্দা, মানে যারা আমার দাসত্ব করে, যারা আমাকে প্রভু হিসেবে মানে, যারা আমাকে রব হিসেবে মানে, যারা আমাকে মালিক হিসেবে মানে, যারা আমাকে খালিক হিসেবে মানে, তারা আমাকে কোনোদিন কি করতে পারবে না, তারা আমার বান্দাকে কোনোদিন কি করতে পারবে না? পথভ্রষ্ট করতে পারবে না। মানে তাদেরকে, মানে যারা আমার যারা আমাকে রব হিসেবে মানে, যারা মনে করে যে আমি আমার প্রতিপালকের দাসত্ব করি, যারা মনে করে যে আমি আমার প্রতিপালকের গোলাম, তুমি তাদেরকে যদি তোমার সর্বশক্তি দিয়ে হামলা করো, তারপরেও তুমি কি করতে পারবা না? তাদেরকে পথভ্রষ্ট করতে পারবা না। এখানে কি হলো এই দীর্ঘ ঘটনার মধ্যে? এই দীর্ঘ ঘটনার মধ্যে মহান আল্লাহ তাআলা যখন ইবলিসকে বিতাড়িত করে দিলেন, লানত করলেন, তখন ইবলিস অনেকটা চ্যালেঞ্জের সুরে মহান আল্লাহ তাআলাকে বললেন যে আমি আপনার বান্দাকে কি করব? পথভ্রষ্ট করে দিব। আল্লাহ তখন বলছে যে তুমি পারলে করো দেখি। তুমি আমার নেককার বান্দার কথাও বলেন নাই, পরহেজগার বান্দার কথা বলেন। উনি বলেছেন যারা আমার দাস, যারা আমার প্রকৃত গোলাম, তাদেরকে তুমি কোনোদিন কি করতে পারবা না? পথভ্রষ্ট করতে পারবা না। আমরা কি পথভ্রষ্ট হয়েছি? বলেন। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি? করি না। আমরা রমজান মাসের সিয়াম পালন করি? করি না। আমরা ঠিকমতো যাকাত দেই, আমরা ঠিকমতো দান করি, আমরা নারীর প্রেমে আসক্ত হই নাই? হয়েছি। আমরা সবাই গুনাহ করেছি। আমরা যখন গুনাহ করেছি তখন কি মহান আল্লাহ তাআলা বলেছেন যাকে আমি আমার খলিফা বানালাম, যাকে আমি নাম শিক্ষা দিলাম, যাকে আমি জ্ঞান দিলাম, যাকে আমি ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করালাম, যার জন্য আমি ইবলিসকে বিতাড়িত করে দিলাম, যার জন্য আমি ইবলিসের উপর লানত করলাম, যার জন্য আমি ইবলিসের এক চ্যালেঞ্জকে গ্রহণ করলাম এবং ইবলিস আমাকে চ্যালেঞ্জ দিল, যার জন্য আমি এত কিছু করলাম, যাকে আমি এত ভালোবাসা দিলাম, সে আমার জন্য 5 ওয়াক্ত সালাতই আদায় করে না, যা তোদের সবাইকে আমি জাহান্নামে নিক্ষেপ করে দিলাম। মহান আল্লাহ তাআলা কি এই কথা বলেছেন কোথাও? মহান আল্লাহ তাআলা এই কথা বলেন নাই। উনি চাইলে এই কথা বলতে পারতেন। উনি চাইলে আমাদের সবাইকে জাহান্নামে নিক্ষেপ করতে পারতেন, কিন্তু উনি আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেন নাই আমাদের পাপের কারণে। এমন হয় বুঝাতে পারেন এই কথা। মহান আল্লাহ তাআলা আপনাকে খলিফা বানালেন, জ্ঞান শেখালেন, তারপরে মহান আল্লাহ তাআলা জ্ঞান শিখিয়ে একটা প্রতিযোগিতার আয়োজন করলেন, সেই প্রতিযোগিতায় আপনাকে জয়ী করলেন। প্রতিযোগিতায় যখন আপনি জয়ী হয়ে গেলেন তখন ইবলিসকে দিয়ে, ফেরেশতাদেরকে দিয়ে মহান আল্লাহ তাআলা আপনাকে সেজদা করালেন। যে সেজদা করলো না তাকে রাজিম করে দিলেন। যে সেজদা করলো না তার উপরে মহান আল্লাহ তাআলা চিরদিনের জন্য লানত করলেন। লানত করে শেষ করে ফেললেন। এই সকল কিছুতে আপনি মহান আল্লাহ তাআলার জন্য ভালোবাসা দেখেছেন। এই ভালোবাসার জায়গার পরে
মহান আল্লাহ তাআলা আর ইবলিসের মাঝে কথোপকথন হচ্ছে যে কে আমার বান্দাকে পথভ্রষ্ট করবে আর কে আমার বান্দাকে পথভ্রষ্ট করতে পারবে না। হে ইবলিস, তুমি আমার বান্দাকে পথভ্রষ্ট করতে পারবা না, আর ইবলিস বলছে আমি আপনার বান্দাকে পথভ্রষ্ট করতে পারবো। আল্লাহর মাঝে আর ইবলিসের মাঝে কথা হচ্ছে। আমরা কার কথা শুনেছি? ইবলিসের কথা শুনেছি। আমরা যারা এই 5 ওয়াক্ত সালাত আদায় করি নাই, তারা কার কথা শুনেছি? ইবলিসের কথা শুনেছি। আমরা যারা এই রমজান মাসের সিয়াম পালন করি নাই, তারাই কার কথা শুনেছি? ইবলিসের কথা শুনেছি। আমরা যারা এই পরনারীর প্রেমে আসক্ত হয়েছি, তারাই কার কথা শুনেছি? ইবলিসের কথা শুনেছি। আমরা যারা ফজরের সালাত আদায় না করে রুমের মধ্যে ঘুমিয়ে থেকেছি, তারা কার কথা শুনেছি? ইবলিসের কথা শুনেছি। অন্তত অন্তত আর যাই করেন, ইবলিসের কথা শোনাটা কি আপনার সাথে যায়? আমরা বুঝাতে পারিনি কথা। আর একটু উদাহরণ দিয়ে বুঝাই। যদি আপনার বাবাকে কেউ হত্যা করে, আপনি কি তার সাথে বসে এক প্লেটে খাবার খাবেন? খাবেন না। কেউ যদি আপনার স্ত্রীর দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, আপনি কি তাকে বরদাস্ত করবেন? করবেন না। কেউ যদি আপনার সন্তানের গায়ে হাত তোলে, আপনি কি তাকে মাফ করে দিবেন? করবেন না। কেউ যদি আপনার মেয়েকে ধর্ষণ করে, আপনার মেয়ের ইজ্জত হরণ করে, আপনি কি তাকে ক্ষমা করে দিবেন? করবেন না। এখানে আপনার গায়রাত, আপনার মান সম্মান সবকিছু ছাড়া দিবে। কিন্তু যে ইবলিস আপনাকে সিজদা না করার কারণে বিতর্ক হয়ে গেল, যে ইবলিস আপনাকে সিজদা না করার কারণে মালউন হয়ে গেল, আপনি সেই ইবলিসের অনুসরণ কিভাবে করেন? সেই ইবলিসের সাথে বসে রমজান মাসে জোহরের সময় এক প্লেটে ভাত কিভাবে খান? সেই ইবলিসের সাথে ফজরের সালাত আদায় না করে কিভাবে একসাথে ঘুমিয়ে থাকেন? সেই ইবলিসের সাথে কিভাবে কাজের অজুহাত দিয়ে মসজিদে না এসে আপনি কাজে ব্যস্ত থাকেন? আপনার কি গায়রাত, আত্মসম্মান, মর্যাদা, মহান আল্লাহ তাআলার ভালোবাসার প্রতি একটুও দৃষ্টি যায় না? আর যাই করেন, ইবলিসের সাথে উঠা বসা তো মানুষের যায় না। মনে হয় বুঝাতে পারিনি কথা। আচ্ছা, মানুষ, আমার বাবা ভুল করেছিল, আদম, আমিও ভুল করেছি। মহান আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিতে পারতেন, কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদের জন্য জাহান্নাম নির্ধারিত করেন নাই। মানে আমি যখন পাপ করেছি, তখন মহান আল্লাহ তাআলা লিখে দেন নাই যে এই লোকটা জাহান্নামে যাবে। মানে আপনার হয়তো এখনো মনে হতে পারে যে আপনার প্রতি আপনার প্রতিপালক অনুগ্রহ করেনি, আপনাকে আপনার প্রতিপালক ভালোবাসে না। আপনি যখন এত পাপ করেছেন, ওই ইবলিসের সাথেই ভাত খেয়েছেন যে ইবলিস আপনাকে সিজদা করে নাই, ওই ইবলিসের সাথেই শুয়ে থেকেছেন আসরের সময় যে ইবলিস আপনার রবের কথা মানে নাই, আপনাকে সিজদা করেনি এবং আপনাকে সিজদা না করার কারণে মালউন হয়েছে। ওই ইবলিসের আপনি আনুগত্য করেছেন। ওই ইবলিসের আনুগত্য করার পরেও আপনার প্রতিপালক আপনার তাকদিরে জাহান্নাম লিখে দেয় নাই, বরং আপনার প্রতিপালক আপনার প্রতি দয়া, অনুগ্রহ, করুণা দেখিয়ে বলছেন মহান আল্লাহ তাআলা, কুল, হে নবী আপনি বলে দিন, মহান আল্লাহ তাআলা নিজে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যারা ইবলিসের আনুগত্য করেছে, যারা ওই ইবলিসের আনুগত্য করেছে যে ইবলিস তাকে সম্মানিত হিসেবে মানে নাই, যারা ইবলিসের কথা শুনে 5 ওয়াক্ত সালাত আদায় করে নাই, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, তোমরা শত গুনাহ করেছো, কিন্তু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এত গুনাহের পরেও তোমরা তোমাদের রবের ভালোবাসা থেকে নিরাশ হয়ে যেও না। আনিবু, তোমরা কি করো? ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে কি করো? তওবা করো। হ্যাঁ,
ইবলিসের আনুগত্য করেছি, বিগত 25 বছরে কোনোদিন 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করি নাই, প্রেমে আসক্ত হয়েছি, কত কি করেছি জীবনে, পাপের কোনো হিসাব নাই। আমি কি আর আমার রবের কাছে ফিরে যেতে পারবো? আমি কি আর আমার রবের কাছে ক্ষমা চাইতে পারবো? আমি কি আমার রবের অনুগ্রহ আর পাবো? আমার প্রতিপালক কি আমাকে অনুগ্রহ করবেন? মানে আপনার ভেতরে সন্দেহ তৈরি হয়েছে। রাসূল তো বলেছে যে আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু বাস্তবেই কি আল্লাহ ক্ষমা করবে? রাসূল তো বলেছে যে আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়ালু, কিন্তু বাস্তবেই কি আল্লাহ তাআলা ক্ষমা করবে? বান্দার হৃদয়ের সন্দেহ মহান আল্লাহ তাআলা বুঝে গেছেন। তখন এবার মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইদা সাআলাকা ইবাদি, যখন আমার বান্দা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে যে এত পাপের কারণে মহান আল্লাহ তাআলা তো আমার থেকে অনেক দূরে চলে গেছেন, তিনি কি আর আমাকে ক্ষমা করতে পারেন? আমার প্রতি দয়া করতে পারেন? আমাকে জান্নাতে দিতে পারেন? এটা কি তিনি করতে পারেন? এটা অসম্ভব। আমার বান্দা এরকম সন্দেহে পড়ে মুহাম্মদ তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছে। মুহাম্মদ শোনো, এখন তুমি আর কিছু বলিও না, আমি সরাসরি আমার বান্দাকে বলতেছি। এখন মহান আল্লাহ তাআলা আর বলে নাই যে হে মুহাম্মদ তুমি বলো, হে জিবরিল আমিন তুমি বলো। মহান আল্লাহ তাআলার এই কথা বলে নাই। মহান আল্লাহ তাআলা এবার বলছে যে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী, যখন আমার বান্দা পাপ করতে 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 ইবলিসের আনুগত্য করতে করতে আমারও ব্যাপারে হতাশ হয়ে গেছে, শোনো আমি এবার নিজে বলছি কোনো মাধ্যম ছাড়াই, ফাইন্নী করিব, নিশ্চয় 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 আমি আমার বান্দার অতি নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ, আমার বান্দার শুধু ডাকতে দেরি, আমি আমার বান্দার ডাকে সাড়া দিতে দেরি করি না। মানে তোমরা পাপ করেছো না, হে আদম পাপ করেছো, ক্ষমা চাও। বিগত 5 বছর, বিগত 10 বছর কোনোদিন 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করো নাই, ক্ষমা চাও। শোনো, তোমার বিশ্বাস হচ্ছে না যে আমি কিভাবে তোমার নিকটে আছি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলে দাও, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া, যে তোমাদের প্রতিপালক প্রত্যেক রাতের শেষ অংশে 7ম আসমানে নেমে আসে এবং বলতে থাকে কে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দেব, কে আমার কাছে কি চায় আমি তাকে তাই দেব, যে আমার কাছে যা চায় আমি তাকে তাই দিয়ে দেব। তারা আমার দয়া, আমার অনুগ্রহ, আমার রহমত, আমার করুণা থেকে বিমুখ হয়ে যায়, আমার কাছে ইস্তেগফার করে ইবলিসের ডাকে সাড়া দিয়ে যেন জাহান্নামে না চলে যায়। কারণ আমি তো সরাসরি ইবলিসের সাথে আদমের বিষয়ে কথা বলেছি, আমি তো সরাসরি আদম সন্তানের বিষয়ে ইবলিসের সাথে কথা বলেছি। আমি ইবলিসকে বলেছিলাম ইস্তাফজিজ মান ইস্তাতা, তোমার কত সক্ষমতা আছে আমার বান্দাকে তুমি পথভ্রষ্ট করো দেখি, এটা তো আমি ইবলিসকে বলেছিলাম। আমার বান্দা যদি পথভ্রষ্ট হয়ে জাহান্নামে চলে যায় তাহলে কি হবে? আমার বান্দা যেন পথভ্রষ্ট হয়ে জাহান্নামে চলে না যায়, সে যেন আমার কাছে ফিরে আসার চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি, লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক, যদি আমার বান্দা গুনাহ করতে 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 আমার বান্দাহের গুনাহ আসমান স্পর্শ করে আর তারপরে যদি সে আমার কাছে ক্ষমা চায় তাহলে আমি তাকে ক্ষমা করে দেব। আপনি কি এই ক্ষমা করতে চাওয়ার মাঝে আপনার প্রতিপালকের ভালোবাসা দেখতে পান না? আপনার প্রতিপালকের অনুগ্রহ দেখতে পান না? আপনার কষ্ট হওয়া উচিত, ভয় না, আপনার কষ্ট হওয়া উচিত। এত ভালোবাসার পরে আপনি আপনার প্রতিপালকের আদেশের সীমা লঙ্ঘন করেন কিভাবে? কিভাবে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় না করে কাজে ব্যস্ত থাকেন, রুমে শুয়ে থাকেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলছেন যে কুদিমা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুদ্ধবন্দীদের, মানে যুদ্ধে বন্দী হয়ে এসেছে মুশরিকেরা, এইরকম মুশরিকদের একটা দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় আনা হলো। ফাইদা ইমরাআতুম মিনাস সাবি তাসআ
সেখানে একজন মহিলা ছিল ওই বন্দীদের মধ্যে, যে আসার পরে ছুটাছুটি করছিল। ইদ ওয়াজাদাত সাবিয়ান ফিস সাবি, কেন ছুটাছুটি করছিল? তার একটা দুধের বাচ্চা ছিল, যে এই বাচ্চাটা কি হয়ে গেছে? হারিয়ে গেছে। বাচ্চার কষ্ট আপনারা সবচেয়ে ভালো বোঝেন, মানে আমরা যারা দেশে থাকি তারা তো বাচ্চার কষ্ট অত বুঝতে পারি না। বাচ্চার প্রতি মায়া ভালোবাসা প্রবাসীরা সবচেয়ে ভালো বোঝে। তো বাচ্চা হারিয়ে গেছে, মহিলাটা ছোটাছুটি করতেছে, খুঁজতেছে বাচ্চাকে। ইজ ওয়াজাদাত, চট করেই সে তার বাচ্চাকে পেয়ে গেছে। ফাআখাদাতহু, বাচ্চাকে জড়িয়ে ধরেছে। আলসাকাতহু বিবাতানিহা, বাচ্চাকে পেটের সাথে জড়িয়ে ধরেছে। ও আরদাআতহু, আর জড়িয়ে ধরেই দুধ খাওয়াতে শুরু করেছে বাচ্চাকে। মানে মায়ের ভালোবাসা। বাচ্চা হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার পরে পেয়েছে। এতটুকু তো বোঝেন যে বাচ্চা হারিয়ে যাওয়ার পরে মায়ের কত ভালোবাসা, বাবার কত ভালোবাসা, এটা মনে হয় আমাকে বুঝাতে হবে না। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে বলছেন যে আতারাউনা হাদিহি তারিহাতান ওয়ালাদাহা ফিন্নার, তোমাদের কি মনে হয়, তোমরা কি মনে করতে পারো যে এই মহিলাটা তার এই আদরের সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারে? তোমাদেরকে এটা মনে হয়? আপনার সন্তানের আঙ্গুল কেটে যাওয়া আপনি বরদাস্ত করতে পারেন? আপনার সন্তানের সামান্য জ্বর হলে আপনার মাথা নষ্ট হয়ে যায়। আপনার সন্তানের সামান্য অসুস্থতা দেখলে আপনি বলেন কি লাগবে করো। টাকা না থাকলে আরেকজনের কাছ থেকে টাকা ধার করে জীবনের সর্বশেষ সম্বল বিক্রি করে হলেও আপনি কি করতে চান? আপনার সন্তানের চিকিৎসা করতে চান, কারণ আপনি আপনার সন্তানকে অনেক ভালোবাসেন। আপনার সন্তানকে তো আপনার চাইতে কেউ ভালোবাসতেই পারে না, অসম্ভব বিষয়, তাই না? এটাই আপনার কাছে মনে হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে আমার সামনের মানুষেরা, হে প্রবাসীরা, তোমরা কি তোমাদের সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারবা? তোমরা কি তোমাদের সন্তানের ক্ষতি দেখতে পারবা? তখন এবার আপনারা বলছেন লা আল্লাহ, কখনো না, এটা তো অসম্ভব বিষয়। আমি আমার সন্তানের তো সামান্য জ্বরই বরদাস্ত করতে পারি না, আমি আমার সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করব কিভাবে? এটা তো ইম্পসিবল বিষয়, অসম্ভব বিষয়। তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহু আরহামু বিইবাদিহি মিনাল মারআতি বিওয়ালাদিহা, আল্লাহ তাআলা তার বান্দার প্রতি ওই মহিলার চাইতেও বেশি দয়াবান। আল্লাহ তাআলা, আপনি আপনার সন্তানকে যত ভালোবাসেন, আল্লাহ তাআলা আপনাকে তার চাইতে হাজার হাজার গুণ বেশি ভালোবাসেন। আল্লাহর অবাধ্য হবেন? আর কোনোদিন 5 ওয়াক্ত সালাত মিস করবেন? আর কোনোদিন ইবলিসের ডাকে সাড়া দিবেন? আল্লাহ তাআলা আপনাকে কি করেন বলেন তো? আল্লাহ তাআলা আপনাকে কি করেন? ভালোবাসেন। উনি আপনাকে শুধু জাহান্নামের ভয় দেখিয়েছেন, বিষয়টা এরকম না। উনি আপনাকে শুধু এই কথা বলেন নাই যে তুমি সীমা লঙ্ঘন করলে আমি তোমাকে জাহান্নামের আগুনে পুড়াবো। উনি শুধু এই কথা বলেন নাই, উনি বলেছেন যে আমি মানুষকে ভালোবাসি, এবং সেই ভালোবাসাটা উনি স্তরে স্তরে প্রমাণ করেছেন। সেই ভালোবাসাটা উনি বিভিন্ন ঘটনার মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছেন। মুসলিম শরীফের একটা হাদিস আছে, যে হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব। আপনারা তো বিমানে যাতায়াত করেছেন, বিমান মাঝে মাঝে কাঁপাকাঁপি শুরু করে, হ্যাঁ, বাতাস হলে মনে হয় এই বুঝি বিমানটা দুর্ঘটনাগ্রস্ত হলো। তখন আপনাদের ভিতরে কেমন ভয় তৈরি হয়? অনেক ভয় তৈরি হয়। সামান্য কাঁপাকাঁপি শুরু হলে আমি দেখেছি যে আশেপাশের মানুষ দোয়া পড়া শুরু করে দেয়। ধরেন যে আপনার বিমানটা শুধু কাঁপতেছে না, আপনার বিমানটা একদম ধ্বংস হওয়ার উপক্রম, নিচে পড়ে যাচ্ছে, আর ইঞ্জিন কাজ করতেছে না, ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পরে একদম মাটির কাছাকাছি এসে আপনার বিমানের ইঞ্জিন আবার চালু হয়ে গেছে। আপনি কতটুকু খুশি হবেন? অনেক বেশি খুশি হবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাল্লাহু আশাদ্দু ফারহাম বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি, ওই বিমান বিচে গেলে আপনি যেমন খুশি হতেন, মহান আল্লাহ তাআলা আপনি তওবা করলে তার চাইতে বেশি খুশি। আসেন আমরা আল্লাহর খুশির জন্য, আল্লাহর ভালোবাসায় মহান আল্লাহ তাআলার আনুগত্য করি। অন্তত ইবলিসকে যেহেতু মহান আল্লাহ তাআলা আমার কারণে বিতাড়িত করেছিলেন,
ইবলিসকে যেহেতু মহান আল্লাহ তাআলা আমার কারণে লাঞ্ছিত করেছিলেন, সেহেতু আজ থেকে ইবলিসের আনুগত্য করব না, এই শপথ মহান আল্লাহ তাআলার সাথে করি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইবলিসের প্ররোচনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকেই তার ভালোবাসাকে অনুধাবন করার তৌফিক দান করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে হকের উপরে অবিচল থাকার, পাঁচ ওয়াক্ত সালাত নিয়মের সাথে আদায় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।